কোন সংগ্রাম ইতিহাস আছে কিনা সেই একটা ইতিহাস আপনারা আমাদেরকে দেখান। তিনি নিজে বলেছেন জুলাই আন্দোলনে উনি মুক্তি পেতেন যদি উনি রাজনীতি করতেন, তার মানে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। আর তারেক ভাইদের রাজনৈতিক ইতিহাস আছে, মার খাওয়ার ইতিহাস আছে, জেলে দেওয়ার ইতিহাস আছে, সবকিছুর ইতিহাস আছে। উনি ডকুমেন্টস নিয়ে পর্যন্ত বসলো, যে নির্বাচন কমিশনের কাছে ডকুমেন্টস গুলো দিল, সব কিছু দেওয়ার পরেও সবকিছু দেওয়ার পরেও তারেক ভাই নিবন্ধন পাচ্ছে না। এর মাত্র একটাই কারণ, তার ভারতীয় আধিপত্যের কারণে, আধিপত্যবাদের কারণে তিনি নিবন্ধন পাচ্ছে না। আমরা এই সরকারকে বলবো, হাসিনার মতো দিল্লি কর্মচারী না হয়ে আপনারা বাংলাদেশের হয়ে কাজ করুন, ঢাকার হয়ে কাজ করুন। যদি আমজনতার দল বা তারেক ভাই এদের মতো রাজপথের ত্যাগী নেতারা, রাজপথের পরীক্ষিত নেতারা যদি স্বীকৃতি না পায়, যদি নিবন্ধন না পায়, তাহলে বুঝতে হবে হাসিনা চলে গেলেও দিল্লির কর্মচারীরা রয়ে গেছে। ঠিক, আমরা মনে করি যে তারেক ভাই যদি শারীরিক অবস্থা যদি